পালন করেছেন আমাদের এই বিশ্ববিদ্যালয়ের অভিভাবক এবং কান্ডারি প্রফেসর ডাক্তার দীন মোহাম্মদ নুরুল হক, মাননীয় উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। সাতাশতম বিশ্ববিদ্যালয় দিবস 27তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ, সম্মুখে উপস্থিত আমার এই বিশ্ববিদ্যালয়ের মঞ্চে উপস্থিত প্রবেশিবৃন্দ রয়েছেন এবং সম্মুখে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের শিক্ষক, চিকিৎসক এবং সকল স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। বাঙালি নারী সমাজের গর্ব, মহিষী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্য যারা 15ই আগস্টে শহীদ হয়েছিলেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। 30 লক্ষ মহান স্বাধীনতা যুদ্ধের 30 লক্ষ শহীদদের প্রতি, 2 লক্ষ মা বোন যাদের সংগ্রামের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা শ্রদ্ধা জানাই 4 জাতীয় নেতাকে। সুধীমণ্ডলী, আমি এখন শ্রদ্ধা জানাতে চাই যে এই বিশ্ববিদ্যালয় জাতির পিতার নামে প্রতিষ্ঠিত প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় যারা কাজ করেছেন, যারা ত্যাগ স্বীকার করেছেন, অত্যাচারিত হয়েছেন, বঞ্চিত হয়েছেন, সে সমস্ত মানুষ যাদের অনেকেই আজকে মঞ্চে উপবিষ্ট রয়েছেন, সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই এবং সকল সাবেক উপাচার্যবৃন্দ, উপ উপাচার্যবৃন্দ এবং সাবেক রেজিস্ট্রার, প্রক্টর যারা এই বিশ্ববিদ্যালয় এতদিন পরিচালনা করেছিলেন এবং আস্তে আস্তে বিশ্ববিদ্যালয়কে এই উচ্চতায় এনেছেন, সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। এবং আজকে মাননীয় প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ, আমি আপনাদের পেয়ে আমরা আজকে ধন্য হয়েছি, আমরা গর্বিত এবং সম্মানিত। মঞ্চভূষ্ট সৈয়দ মুদাসসির আলী স্যার আমার শুধু শিক্ষকই নন, তিনি আমার এই দীন মোহাম্মদ হয়ে ওঠার পিছনে তার অবদান সবচেয়ে বেশি এবং সেটা আমি সবসময় স্বীকার করি যে উনি আমার শিক্ষক ছিলেন। দীর্ঘ 30 বছরের অধিক সময় তার সাথে আমি আছি। মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি, আমি যখন মহাপরিচালক ছিলেন মাননীয় প্রধান অতিথি, তখন শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি করার জন্য 1 বস্তা ফাইল নিয়ে উনি সবসময় আমি আর উনি ঘুরেছি এবং বিভিন্ন জায়গায় গিয়েছি। এটা এত সহজ ছিল না। এইটা পুরাতন ঢাকার মাস্তানদের আখড়া ছিল, এখানে একটি হাসপাতাল ছিল, এখানে একটি পেট্রোল পাম্প ছিল, এখানে সমাজের অনেক অপকর্ম হতো, এখানে ড্রামে ভর্তি ছিল। এটা এত সহজ ছিল না। এটা করা হয়েছিল তখন আমাদের বিশাল মনের অধিকারী হেভি ওয়েট মিনিস্টার মোহাম্মদ নাসিম ছিলেন স্বাস্থ্যমন্ত্রী এবং এখানে দুলাল আছে। আমরা দিনের পর দিন আমরা দাঁড়িয়ে থেকে বুলডোজার দিয়ে এগুলি ভাঙাতে হয়েছে, মাস্তানদেরকে আমরা ফেস করেছি এবং আমাদের মাননীয় মন্ত্রী আমাদের সেন্দা ছিলেন নাসুর বান্দা, উনি ছিলেন সবসময় ফাইল একটা বুকে নিয়ে সে সবসময় মিনিস্ট্রিতে থাকতেন এবং এটা না হলে আজকে এত বড় এশিয়ার মধ্যে শ্রেষ্ঠতম হাসপাতাল উনি প্রতিষ্ঠা করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী তাকে স্বাস্থ্যমন্ত্রী করেছেন। আমি তাকে দেখেছি, হি ইজ এ ভেরি কমিটেড পারসন, হি ইজ অনেস্ট এবং ডেডিকেটেড এবং সেই জন্য এটার পুরস্কার হিসেবে উনি স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন। কে জানতো যে সেন্দারে নিয়ে আমি ওই প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট করার জন্য আস্তে আস্তে ঘুরেছি, উনি আজকে স্বাস্থ্যমন্ত্রী হবেন এবং আমাদের স্বাস্থ্যের নেতা হবেন, এটা কেউ জানতো না। আমি ডিজি ছিলাম, আমি ডিজি থাকা অবস্থায় বলেছি এনাফ ইজ এনাফ। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলে কয়ে হাতে পায়ে ধরে বলেছি
যে আমাকে যদি একটু সুযোগ দেন আমি ন্যাশনাল নির্বাচন করতে চাই। উনি হেসে বললেন, তুমি এমপি হলে আমার চোখ দেখবে কেডা? সেই জন্য এরপরে তো তবু আমি গেছি, আমি অনেক কাজ করেছি। কাজ করার পরে আই ওয়ান্টেড টু গেট ইনটু পলিটিক্স রিয়েলি, কিন্তু আমি এখানে কিন্তু জানতামই না যে আমি এখানে আসবো। আমি বাতাসও পাই নাই। আমাকে অর্পণ করা হয়েছে, যেটা সেন্দা অনেক সময় বলে টেলিভিশনে যে আমার উপর ওহী নাজিল হয়েছে। আমি কিছুই জানতাম না, হঠাৎ একটা ফোন পাইয়া কয় যে ভুয়া ফোন আসছে, বিশ্বাস করি না। তো সেরকম আমার কাছে অনেকটা এরকমই, আমি কিছুই জানতাম না, কেউ কিছু জানতো না। যা হোক, আমাকে অর্পণ করা হয়েছে, আমি এটাকে একটা পবিত্র দায়িত্ব হিসেবে নিয়েছি। এখানে যারা আমার প্রবেশীরা আছে আমি তাদেরকে বলেছি আমাকে 4 বছরের জন্য দেওয়া হয়েছে। এই 4 বছরে আমি সততার সাথে কাজ করতে চাই, আমি অনিয়ম দুর্নীতি করতে চাই না, এবং আমার কোনো ব্যক্তিগত চাওয়া পাওয়া নাই। আমি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়কে সেবার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে এবং গবেষণার ক্ষেত্রে 1 নম্বর করে দিতে চাই, এবং তোমরা আমাকে সাহায্য করবে। তোমাদের পথটাকে আমি মসৃণ করে দিতে চাই, সহজ করে দিতে চাই। এখানে উপস্থিত যারা আছেন নেতৃবৃন্দ এবং সম্মুখে যারা আছেন, আমাকে অনুগ্রহ করে কোনো অযাচিত কোনো রিকোয়েস্ট করবেন না, ওটা আমি রাখতে পারবো না, এবং এতে করে আপনাদের সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আমি সেটা স্যাক্রিফাইস করতে রাজি আছি, কিন্তু আমার উপর মাননীয় প্রধানমন্ত্রী যে আস্থা এবং বিশ্বাস নিয়ে আমাকে এই চেয়ারটাতে বসিয়েছে, এটা একটা চ্যালেঞ্জিং চেয়ার বলে আমি মনে করি। আমাকে সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করে যে ইউনিভার্সিটিতে এসে আপনার চ্যালেঞ্জ কি? আরে ভাই, আমার চ্যালেঞ্জ তো পুরো ইউনিভার্সিটি 1 নম্বর করে, অ্যাজ এ হোল ইটস এ চ্যালেঞ্জ, পুরোটাই তো চ্যালেঞ্জ। কাজেই আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করেছি। আমার প্রবেশী যারা রয়েছেন, আমার প্রক্টর এবং ট্রেজারার, আবার অন্যান্য যারা রেজিস্ট্রার, তারা ভেরি ভেরি এফিশিয়েন্ট এবং ভেরি ফ্রেন্ডলি এবং কোঅপারেটিভ। আমি যদি সৎ থাকি তাহলে তারা আমাকে শতভাগ সাহায্য করবে, এটা আমার বিশ্বাস। আমি যদি ডেভিয়েট হই তাহলে আমি কারো কাছে সাহায্য পাবো না, এটাই নিয়ম। কাজেই এখানে জালাল ভাইরা অনেক দায়িত্ব আমাকে দিয়েছে, এখানে নেতারা অনেক আশাবাদ ব্যক্ত করেছে। আমি শুধু বলতে চাই, আমি আপনাদের সকলের সাহায্য নিয়ে আমি এগোতে চাই। আমি একা কোনো কাজ করতে চাই না, আমি সবাইকে ইনভলভ করে ট্রান্সপারেন্ট ওয়েতে আমি কাজ করতে চাই। এখানে বোর্ড অফ গভর্নর্স রয়েছে সুপার স্পেশালাইজড হাসপাতালের, এবং এখানে সিন্ডিকেট রয়েছে। এই মঞ্চে সিন্ডিকেটের অনেক মেম্বাররা রয়েছে। আমি সিন্ডিকেটকে বাইপাস করে কোনো কিছু করতে চাই না, কারণ জননেত্রী শেখ হাসিনা আমাকে বলেছেন, তোমাকে দিয়েছি এখানে, তুমি এটাকে ঠিক করো। এই কথাটাই বলছে যে ঠিক করো। ঠিক করতে গেলে আপনাদের সবাই সাহায্য লাগবে। আমি জানি মাননীয় মন্ত্রী মহোদয় আমার প্রতি আমাকে অনেক বেশি ভালোবাসেন, স্নেহ করেন এবং আমাকে বিশ্বাস করেন, আমি মনে করি, এবং ওনাকেও আমি অনেক শ্রদ্ধা করি। ওনার সাহায্য নিয়ে, আপনাদের সিন্ডিকেটের সাহায্য নিয়ে, সর্বোপরি জননেত্রী শেখ হাসিনার সাহায্য নিয়ে এই বিশ্ববিদ্যালয়কে সর্বক্ষেত্রে বাংলাদেশের 1 নম্বর প্রতিষ্ঠান করা তথা বিশ্বের বুকে যেন মাথা উঁচু করে আমরা বলতে পারি যে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে কাজ করি। এই অবস্থায় নিয়ে যাওয়ার জন্য, এই উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আপনারা আমাকে সাহায্য করবেন বলে আমি বিশ্বাস করি। আমি আজকের অনুষ্ঠানের জন্য যারা যারা কাজ করেছে আমার প্রতিষ্ঠানের, এই বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানের সকল স্তরের কর্মচারীদেরকে ধন্যবাদ জানাই। সর্বশেষে আমি বলতে চাই, আমরা এখানে যারা আছি আমার টিমের, আমরা সবাই বঙ্গবন্ধুরই লোক, আমরা শেখ হাসিনারই লোক, আর কিছু নয়। এই হোক প্রথম পরিচয়, এই হোক শেষ পরিচয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।